নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি আপনাদের বলবো ঠাকুর ঘরে কোন দেবতার ছবি বা মূর্তি রেখে পুজো করবেন না, এতে বাস্তু দোষ তৈরি হয়। বাড়িতে শ্মশানকালীর ছবি কখনোই রাখবেন না, বা কোনো দেবতার বা দেবীর রৌদ্র রূপের ছবি রাখবেন না, কারণ এই পুজো করার অধিকার শুধু তান্ত্রিকদেরই আছে এবং যে কোনো দেবদেবীর উগ্র রূপের পুজো শুধু তান্ত্রিকরাই করতে পারেন। তাই এই পুজো করা সাংসারিকদের ক্ষেত্রে অমঙ্গলজনক। এই উগ্র মূর্তির ছবি বা উগ্র প্রতিমার ছবি যে কোনো শ্মশানে বা কোনো মন্দিরে করা যেতে পারে। আপনারা বাড়িতে কখনোই রুদ্র রূপ বা উগ্র রূপের ছবি রাখে পূজা করবেন না। দ্বিতীয়ত, কোনো ঠাকুর ঘরে 3টি গণেশের মূর্তি একসাথে রেখে পুজো করবেন না। কোনো ঠাকুর ঘরে 3টি গণেশের মূর্তি একসাথে কখনোই রাখবেন না। দ্বিতীয়ত, আপনাদের মাথায় রাখতে হবে একাধিক শিবলিঙ্গ রাখা যাবে না, অর্থাৎ একটির বেশি শিবলিঙ্গ বাড়িতে ঠাকুর ঘরে রেখে পুজো করা যাবে না। সাদা শিবলিঙ্গ কখনোই গৃহস্থদের জন্য পুজো করার নয়। এই সাদা শিবলিঙ্গ কখনোই গৃহস্থরা পুজো করতে পারেন না, কারণ সাদা শিবলিঙ্গ পুজো করার অধিকার একমাত্র সন্ন্যাসীদেরই থাকে। তাই বাড়িতে সাদা শিবলিঙ্গ পুজো করলে মহাদেব অত্যন্ত প্রতীত হন এবং পুজোর বিপরীত ফল প্রদান করেন। এবং বাড়িতে কোনো দেবদেবীর অখণ্ড মূর্তি, খণ্ড মূর্তি কখনোই বাড়িতে রাখবেন না। কোনো খণ্ড মূর্তি বাড়িতে থাকলে সেটি নদীর বা কোনো গঙ্গা প্রবাহমান জলে নিরঞ্জন করে দিন, কারণ আমরা দেবদেবীর ক্ষেত্রে বিসর্জন কথাটি উচ্চারণ করতে পারি না। তাই আমি বললাম যে আপনারা যে কোনো ভগ্ন বা ভাঙা দেবীর প্রতিমা গঙ্গায় বা প্রবাহমান জলে বিসর্জন না করে নিরঞ্জন করে দিন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।